আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের একমাত্র শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে, বৃদ্ধ করল ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ভুক্তভোগী পরিবারকে জিন সাংবাদিকের হুমকি। জয়পুরহাটে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস। প্রাণী জগতে থাকছে পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী জিরাফ। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে, উড়ন্ত মোটরসাইকেল বিক্রি হচ্ছে জাপানের বাজারে। আন্তর্জাতিক সংবাদে থাকছে, সুদানের কর্দোফান অঞ্চলে তীব্রতর সংঘর্ষ, নিহত অনেক শিশু। এবার বিস্তারিত। চকলেট দেওয়ার লোভ দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের এক শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মানবজমিনের থানা প্রতিনিধি স্বঘোষিত জিন সাংবাদিক হায়দার আলী ধর্ষক তোতা শেখকে বাঁচানোর জন্য থানা হাজতে গিয়ে কিছু হবে না বলে আশ্বাস প্রদান করেন। বিস্তারিত রিপোর্ট করছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এই কথাটি কতটুকু সত্য এখন আমাদের কাছে? সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। এমনই একটি শিশুর জীবনে নেমে এলো কালো অধ্যায়। মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীচর ইউনিয়নের রাজারচর মোলাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ৫ বছরের এক শিশু তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের রাজারচর কাচিকান্দি গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে। শিশুটি নানাবাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এই সময় একই এলাকায় তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির দোতলায় শয়নকক্ষে নিয়ে যায়। শিশুটি এতে ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এ সময় তোতা শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে পরিবারের লোকজন দ্রুত ওই বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুটির নানি বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের অভিযোগে যৌন নিপীড়নকারী তোতা শেখ নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তোতা শেখ কাজীকান্দি গ্রামের বাসিন্দা। তবে জানা গেছে, যৌন নিপীড়নকারী তোতা শেখকে রক্ষা করার আশ্বাস প্রদান করে তোতা শেখের পরিবারের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করে মানবজমিন পত্রিকার থানা প্রতিনিধি হায়দার আলী। কলিত এই সাংবাদিক থানা হাজতে গিয়ে ধর্ষণকারীকে জিন সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এবং ধর্ষণকারীর কিছু হবে না বলে আশ্বাস দেয়। মুক্ত খবরের টিমের কাছে এমন একটি গোপন ভিডিও হাতে এসেছে। ভিডিওটি দেখে আপনারাই বলুন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। এই শিবচর থানায় শোনেন, এই শিবচর থানায় আমি ছিল জিন সাংবাদিক, আপনার ওসি এনে থানার ব্যবস্থা করতেছি। আমি আছি এখানে, আল্লাহ আছে, ঠিক আছে, সত্য যেটা এটি হবে। আপনি এতে আপনাকে জেল হবে না, ৫ বছর জিজ্ঞাসা না ওই জিজ্ঞাসি, ওই যে চকলেট এনে গেছে, মেয়ের কি কিছু করছে না, রক্ত বেরিয়েছি, মানুষ ভালো দিচ্ছি, আপনি নিশ্চিত থাকেন। এখন সমাজের সকলের কাছে একটি প্রশ্ন, শাস্তি কার বেশি, যৌন নিপীড়নকারী তোতা শেখ নাকি মানবজমিনের থানা প্রতিনিধি হায়দার আলীর? শিশুদের সুরক্ষা নিয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদের অনুচ্ছেদ ৩৯-এর ১-এ বলা হয়েছে, শরিক রাষ্ট্রগুলো যে কোনো ধরনের অবহেলা, শোষণ বা দুর্ব্যবহার, নির্যাতন বা অন্য কোনো ধরনের নৃশংস,
অমানবিক বা অমর্যাদাকর আচরণ বা শাস্তি, কিংবা সশস্ত্র সংঘাতের শিকার শিশুদের শারীরিক ও মনস্তাত্ত্বিক সুস্থতা এবং সামাজিক পুনঃপ্রতিষ্ঠা ত্বরান্বিত করতে উপযোগী সকল কার্যব্যবস্থা গ্রহণ করবে। এই সুস্থতা এবং পুনঃপ্রতিষ্ঠা এমন এক পরিবেশ হবে যা শিশুর স্বাস্থ্য, আত্মসম্মান এবং মর্যাদাকে পুষ্ট করবে। আমরা ধরেই নিতে পারি যে 5 বছরের একটি শিশুর উপর যৌন নিপীড়নে ঘৃণ্য কাজ যে করতে পারে সে হয়তো মানসিক ভারসাম্যহীন, কিন্তু একজন দায়িত্ববান সংবাদকর্মী কিভাবে এমন একটি জঘন্যতম অপরাধকে প্রশ্রয় দেয়? এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, একটা শিশু বাচ্চাকে বিকৃত যৌন হয়রানির চেষ্টার অভিযোগ, এবং এই তথ্য আমরা কালকে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আমরা অভিযান করি। আমার এসআই রেণুকা সহ অফিসার ফোর্স দিয়ে তাকে আমাদের হেফাজতে আনি। এই বিষয়ে ভিকটিমের নানি বাদী হয়ে মামলা করছে। যে কোনো শিশুর নিরাপত্তা ও সুরক্ষা প্রদানে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। সেক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মী সমাজের 4র্থতম স্তর। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। মানব জমিনের থানা প্রতিনিধি হায়দার আলীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করে সাংবাদিকতা তথা জাতীয় বিবেক। তোতা শেখ যেমন অপরাধী, তেমনি মানব জমিনের থানা প্রতিনিধি হায়দার আলীও প্রত্যক্ষভাবে সমান অপরাধী। এ বিষয়ে এখন একটাই প্রশ্ন, মানবজমিন কর্তৃপক্ষ ও প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? ভুক্তভোগী পরিবারের দাবি, বিচার ব্যবস্থা শক্তিশালী করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। ওয়াসিসারা প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন, শিবচর। ভবন আছে তবে জরাজীর্ণ, বারান্দার টিনের ছাউনি নেই, কক্ষের দরজা নেই, নানা প্রজাতির আগাছা ঘিরে ধরেছে প্রতিষ্ঠানটিকে। একেবারে পরিত্যক্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো পাঠদান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরাও কেউ আসেন না। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানটির এবার দাখিল পরীক্ষায় পাশের হার শতভাগ। এমনই এক রহস্যে ঘেরা শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। সেখানকার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা নিয়ে এখন চলছে নানা আলোচনা। বিস্তারিত রিপোর্ট করছেন ইয়াসাদ বিন সাজিদ রাফানের প্রতিবেদনে। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়ার মহিলা দাখিল মাদ্রাসা। একসময় শতাধিক শিক্ষার্থী, 16 জন শিক্ষক কর্মচারী নিয়ে চালু হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে এমপিও ভুক্তির আবেদন বারবার বাতিল হওয়ায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে প্রতিষ্ঠানটির ভবন। সেখানে দিন দিন জন্ম নিচ্ছে নানা প্রজাতির আগাছা। এমন অবস্থাতেও এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন শিক্ষার্থীরা, সেটিও শতভাগ। একজন পরীক্ষা দিয়ে একজনই পাশ করেছেন। এমন ঘটনায় পুনরায় প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ এটা অচল অবস্থায় পড়ে আছে। ওনারা এমপিভুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা করে, তারা এমপিভুক্ত করতে পারে নাই। সেক্ষেত্রে এখন তারা কর্মজীবী, তাদের পরিবার আছে, চালাতে হবে। সেক্ষেত্রে তারা এখান থেকে চলে গেছে। মাদ্রাসার ফলাফল যেটা শুনলাম আমরা, তা থেকে জানা গেল এটাই যে একজন শিক্ষার্থী নাকি পাশ করছে। তো এখন বর্তমানে মাদ্রাসার যে পরিস্থিতি সেটা ভুতুড়ে অবস্থা, কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষকের আনাগোনা দেখা যায় না। 1995 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। 2004 সালে রেজিস্ট্রেশন পায় এবং 2006 সালে পুনরায় স্বীকৃতি পায়। এরপর এখানে শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় চালু থাকে। এর মাধ্যমে সেখানে অবস্থিত আশ্রয় কেন্দ্রেও ক্লাস করানো হয়েছিল। পরবর্তীতে 2020 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। একজন পরীক্ষা দিয়ে একজনই পাশ করা এই ছাত্রীর নাম জেমি আক্তার। জিপিএ 3.25 পাওয়া এই ছাত্রীর ইচ্ছে কাউমি মাদ্রাসায় পড়াশোনা করার। আমি একজন কমি ছাত্রী। আমার অনেক ইচ্ছে ছিল দাখিলের পরীক্ষা দেওয়ার। আমরা ক্লাস 9-এ দুজন রেজিস্ট্রেশন করছিলাম। তো আরেকজন যে ছিল, ও 9-এ পরীক্ষা দিতে ইচ্ছুক ছিল না। আমি একাই দিছি। তো আমি রেজিস্ট্রেশন করার পরে মাদ্রাসায় আমার যাইতে হয়নি বা ক্লাস করতে হয়নি। শুধু সুপার সাহেবের সাথে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে অনেক ভালো গাইড করছে। আর আমি নিজের ইচ্ছায় বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে 3.25 নিয়ে পাশ করতে পারছি, আলহামদুলিল্লাহ। কয়েক দফা এমপিও ভুক্তির আবেদন করেও মিলেনি সুফল। পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি।
একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর থেকে বা প্রায় 10 বারের মতন সরকার বাহাদুরের নিকট এমপিওর জন্য আবেদন করি, প্রত্যেকবারই ব্যর্থ হই। সকল শর্ত পূরণ থাকার পরেও প্রতিষ্ঠানটি এমপিও হয় নাই। তো বর্তমানে প্রতিষ্ঠানটি যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের প্রতিষ্ঠানটি যদি এমপিও করে দেয়, তাহলে পুনরায় আবার প্রতিষ্ঠানটি চালু করা আমাদের পক্ষে সম্ভব। কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে তা দেখাতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানটি, এমনই কথা জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। যতদূর জানা যায় এই প্রতিষ্ঠানে 7 জন শিক্ষক কাজ করেন এবং 60 থেকে 75 জন স্টুডেন্ট তাদের হাজিরা খাতায় আছে। কিন্তু বাস্তবে আমরা স্টুডেন্টের সংখ্যা শুনলেও তাদের বাস্তবে কোনো স্টুডেন্ট আমাদের দেখাতে পারে এবং আমরা প্রায় দিনই শুনি স্কুল বন্ধ থাকে বা ক্লাস ঠিকমতো হয় না। শিক্ষকগণ এই বিরক্ত হতে না পারায় তারা বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ছেন এবং জীবিকার তাগিদে তারা অন্য কোথাও কাজ করছেন। কাগজে কলমে ফাঁকফো করে আর না চলুক অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, নতুন করে শুরু হোক পাঠদান। এমপিও ভুক্তির পর শিক্ষায় মুখরিত হয়ে উঠুক প্রতিষ্ঠানটি, এমনই চাওয়া এলাকাবাসীর। ইয়াসাদ বিন সাজিদ, মুক্ত খবর, 21 টেলিভিশন, জয়পুরহাট। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। প্রাণী জগতে থাকছে পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী জিরাফ। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে উড়ন্ত মোটরসাইকেল বিক্রি হচ্ছে জাপানের বাজারে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। পৃথিবীর প্রাণী জগৎ বৈচিত্র্যে ভরপুর, আর এই বৈচিত্র্যের এক অসাধারণ নিদর্শন হলো জিরাফ। এটি পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী, যার দীর্ঘ গলা ও পা তাকে অনন্য বৈশিষ্ট্যে বিশেষায়িত করেছে। আফ্রিকার বিস্তীর্ণ সাভানা ও তৃণভূমিতে জিরাফের শান্ত চরিত্র উপস্থিতি প্রকৃতিকে করে তোলে আরও মনোমুগ্ধকর। বিস্তারিত নুসরাত জাহান অর্ষার ডেস্ক রিপোর্টে। জিরাফ একটি বন্যপ্রাণী। বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দলবেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে, তবে দুটি জিরাফের গায়ে দাগ কখনোই একরকম হয় না। পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসেবে জিরাফের অবস্থান। একটি জিরাফ প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হয়। এছাড়া জিরাফ লম্বা বা উঁচু বলেও উচ্চতম প্রাণীদের ক্ষেত্রে জিরাফের অবস্থান প্রথম সারিতে। জিরাফের দৃষ্টিশক্তি খুব প্রখর, ফলে বহুদূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পারে। এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে। আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে। জন্মের সময় একটি জিরাফ প্রায় 6 ফুট লম্বা এবং ওর ওজন থাকে গড়ে 68 কেজি। অনেক জিরাফের মাথায় 2টি বা 4টি শিং থাকে। জিরাফের জিভ খুব লম্বা। নিজের কান পরিষ্কারের জন্য জিরাফ তার 21 ইঞ্চির লম্বা জিভ ব্যবহার করে। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধদেহী রূপ ধারণ করে। জিরাফের প্রধান খাদ্য গাছের পাতা, বিশেষ করে অ্যাকাশিয়া গাছের পাতা এদের খুব প্রিয়। যদিও এই গাছ বেশ উঁচু হয়, কিন্তু লম্বা গলার জন্য জিরাফ খুব সহজেই এই গাছের পাতা খেতে পারে। জিরাফেরা উটের মতো জল না পান করে দীর্ঘদিন কাটিয়ে দিতে পারে। স্বাভাবিকভাবে একটানা 7 দিন জল না খেয়েও এদের কোনো সমস্যা হয় না। জিরাফের গর্ভধারণকাল প্রায় 15 মাস চলে, যা প্রায় সমস্ত স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে দীর্ঘ। বাচ্চা জন্মানোর সময় মা জিরাফ প্রায় 1.5 থেকে 2 মিটার বা 5 থেকে 6 ফুট উচ্চতার বাচ্চা জন্ম দেয়, যা অবাক করার মতো। জন্মের প্রথম 30 মিনিটের মধ্যে বাচ্চাটি দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে এবং মায়ের সাথে চলাফেরা শুরু করতে পারে।
জিরাফের বাচ্চাদের প্রথম কিছুদিন বিশেষভাবে মায়ের কাছ থেকে দুধ খেতে হয়, যা তাদের শারীরিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নুসরাত জাহান অর্ষা, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। 6 কোটি টাকায় উড়ন্ত মোটরসাইকেল বিক্রি হচ্ছে জাপানের বাজারে। সড়কের পাশাপাশি আকাশে উঠতে পারে এটি। রাস্তার যান আকাশে উঠতে দেখে হতবাক অনেকেই। বাইকটি চালাতেও বেশ আরামদায়ক বলে জানা যায়। 1.5 মিটার উচ্চতর এই বাইকের ওজন 300 কেজি। উড়ার সময় এটি 100 কেজি ওজন সহজেই বহন করতে পারে। বিস্তারিত থাকছে সৈয়দা আয়েশা আসিফের ডেস্ক রিপোর্টে। উড়ন্ত মোটরসাইকেল বিক্রি হচ্ছে জাপানের বাজারে। এই বাইক একবার ফুল চার্জ করলে ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে 40 মিনিট পর্যন্ত উঠতে পারে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে শূন্য উঠতে পারে এই বাইক। উড়ন্ত বাইকটি লম্বায় প্রায় 12 ফুট, চওড়ায় 2.4 মিটার। প্রতিটি বাইকে আছে একটি শক্তিশালী ইঞ্জিন এবং ব্যাটারি চালিত 4টি মোটর। মূলত বাহনটির ডিজাইন করা হয়েছে কোয়াডকপ্টারের নকশার অনুকরণে। উড়ন্ত এই মোটরসাইকেলটিতে রয়েছে 2 ধরনের মোড। একটি হচ্ছে রাইডিং মোড। এই মোড রেখে সড়কে চালানো যায়। দ্বিতীয় মোড হচ্ছে ফ্লাইং মোড। সড়ক থেকে উড়ার জন্য এই মোড ব্যবহার করতে হয়। যানজট নিরসনে জাপানের রাজধানী টোকিওতে নিয়ে আসা হয়েছে এই বাইক। টোকিও বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরীর একটি। যানজট যেখানে নিত্যদিনের ঘটনা, সেখানে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করা বড় একটি সমস্যা। এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই দিবে এই বাইক। দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনায় আটকে পড়া মানুষকে উদ্ধার কর্মীরা এই উড়ন্ত বাইক ব্যবহার করতে পারবেন। বাইকটিকে বলা হচ্ছে শহরে গতিশীলতার ভবিষ্যৎ। নাম দেওয়া হয়েছে এক্স টুরিসমো হোভার বাইক। আকাশচুম্বী দামের কারণে বাইকটি ক্রয় করা অনেকের হাতের নাগালের বাইরে। ছোট আকারের বৈদ্যুতিক মডেলটির দাম কমিয়ে 50,000 মার্কিন ডলারে নামিয়ে আনার চেষ্টা চলছে। যদিও এটি করতে মোটামুটি 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারউইন্সের হাত ধরে চলতি বছর এক্স টুরিসমো নামে উড়ন্ত মোটরসাইকেলটি যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে বলে জানা গেছে। উড়ন্ত মোটরসাইকেলের উদ্ভাবনের মাধ্যমে ট্রান্সপোর্টেশনে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। ধারণা করা হয়েছে সারা বিশ্বে এটি জনপ্রিয়তা লাভ করবে। সৈয়দা আয়েশা আসিফ, মুক্ত খবর, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয় তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমাদের আজকের মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।